হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আমার খামারে ফার্মি মুরগি কালেকশন করব। তো ফার্মি মুরগি কালেকশন করার জন্য আমি চলে এলাম মক্কা এগ্রো হাফেজ নজরুল ইসলাম ভাইয়ের খামারে। তো আপনারা সকলেই জানেন নোয়াখালীর ভিতরে উনি ফার্মি মুরগি নিয়ে ভালো কাজ করে। তো আমি তাই জন্য ওনার ফার্মে চলে এলাম। তো আসলে আপনারা যদি ওনার ফার্মে আসতে চান তাহলে ওনার ফার্ম হচ্ছে দুইটা, মেবি আমি যতটুকু শুনছি দেখছি। তো ওনার একটা ফার্ম হচ্ছে যে আপনার ফেনী পরে, আরেকটা ফার্ম হচ্ছে আমাদের নোয়াখালী সোনাপুরের ভিতরে। এক্স্যাক্টলি আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। তো আমি ওনার ফেনীর মুরগির খামারটা থেকে আমি আমার মুরগিগুলা কালেকশন করতে রওনা দিয়ে দিছি। তো ফার্স্ট অফ অল আমি আমার বাজার থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিই। ফেনী থেকে বাসে করে চলে গেলাম খাইয়ারা বাজার। খাইয়ারা বাজার থেকে 1 মিনিট পিছনে ওনার খামারটা দেখতে পাবেন। তো ওনার খামারের সামনে কোনো ব্যানার নাই, তো দেখতে পাবেন রাস্তার দুই পাশে দুইটা পোলট্রি ফার্ম। তো ওই দুইটাই ওনার। তো তার পরবর্তীতে আমি ওনার খামারে আসার পরবর্তীতে ওনাকে পাই নাই, উনি একটা কাজে ব্যস্ত ছিল। তো তার পরবর্তীতে আমি ওনার খামারে আসার পরবর্তীতে মুরগিগুলাকে দেখছি, ওইখানে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ মুরগি ছিল। তো আমি আসলে এত বেশি মুরগি নিতে চাচ্ছি না, কারণ আমি ফার্মে এই প্রথম পালন করে দেখতে চাচ্ছি আর কি কীরকম হয় কিনা। তো তাই আমি শুধুমাত্র 25 পিস ফার্মি মুরগি কালেকশন করছিলাম। তো তার পরবর্তীতে ওনার যে একজন ভাই ছিল, উনি আমাকে ভালোভাবে দেখে শুনে ভালো ফার্মি মুরগিগুলো আমাকে কালেকশন করে দিছিল। এখানে মুরগিগুলা দিছিল, মোরগগুলা দেয় নাই। তো আমি বলছিলাম আর কি আমার শুধুমাত্র মুরগি লাগবে, তারপর শুধু আমি ডিমের জন্য আমি বাচ্চা উৎপাদন করব না। যদি কারো লাগে, যদি 20 ডিমের দরকার হয়, তাহলে আপনারা এখানে এসে মোরগ মুরগি দুইটাই নিতে পারেন। তো তার পরবর্তীতে আমি আমার হাতে দিতেছে ভাই, ভালোভাবে চেক করে নেওয়ার পরবর্তীতে উনি আবার আমার হাতে দিতেছে। তো আমিও ভালোভাবে দেখে শুনে ওনার থেকে এই মুরগিগুলা বুঝে নিছি। তো আলহামদুলিল্লাহ ওনার বিহেভিয়ার খুবই ভালো ছিল। তো আপনারা যদি চান তাহলে ওনার থেকে ফার্মি মুরগি কালেকশন করতে পারেন। তো বন্ধুরা, আমি ফার্মি মুরগি কালেকশন করার পরবর্তীতে কীভাবে আনছি যা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো ফার্মি মুরগিগুলো আমি ওনাদের কিছু ঝুড়ি ছিল, এগুলাকে কি ঝুড়ি বলে আমি আসলে জানি না। এই ঝুড়িগুলোর ভিতরে আমি একটা ঝুড়ির ভিতরে আমি 5টা করে মুরগি ঢুকিয়ে নিয়ে আসছি। প্রায় 5টা পাত্রের ভিতরে আমি 20টা মুরগি ঢুকে নিয়ে আসছি। তার পরবর্তীতে আমি রাস্তায় আসি দাঁড়াবার সাথে সাথে এখানে একটা বাস চলে আসার পরবর্তীতে বাসে উঠে আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিই। ফেনী থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিই। তো ফেনী থেকে আমাদের নোয়াখালী ঢোকার পরবর্তীতে আমি মুরগিগুলোর জন্য কিছু ফিট নিয়ে নিছি, 1 বস্তা ফিট নিয়ে নিছি। তো আমি ফিট হিসাবে নারিশ কোম্পানির ফিট, আপনারা জানেন আমি আগেও আমার টাইগার মুরগিগুলাকে আমি নারিশ কোম্পানির ফিট খাওয়াই, এখন এগুলার জন্য আমি নারিশ কোম্পানির ফিটগুলাই নিব। তো তার পরবর্তীতে আমাদের রাস্তার মাথায় একজন ডিলার আছে, ডিলার থেকে আমি নারিশ কোম্পানির ফিটগুলা নিয়ে নিছিলাম 1 বস্তা। আমার থেকে আপনার সোনালি কক স্টার্টার নিছিল আপনার 3130 টাকা, যা আমাদের এদিকে এরকম রেটে পাওয়া যায়। আপনাদের ওইদিকে কীরকম রেট হয় আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো তার পরবর্তীতে আমি ওনার থেকে আমার খাদ্যগুলা কালেকশন করে আমাদের জমদেহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো রওনা দেওয়ার পরবর্তীতে আমরা ওইখান থেকে আসার পরবর্তীতে মুরগিগুলাকে পানির সাথে গ্লুকোলাইট বেড ওই স্যালাইনটাই খেতে দিই, কারণ অনেক দূর জার্নি করা আসার পরবর্তীতে মুরগিগুলা ক্লান্ত থাকার পরবর্তীতে ওই কারণে আমরা মুরগিগুলাকে ভালোভাবে স্যালাইনের ব্যবস্থা করে দিছি। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলা স্যালাইন খাওয়ার পরবর্তীতে তাদের শরীরে একটা এনার্জি আসার পরবর্তীতে এখন মোটামুটি ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে মুরগিগুলো আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার পরবর্তীতে দেখবেন আপনারা সাদা চুনা পায়খানা করতেছে। তো তাহলে আপনারা ঘাবড়াই যাবেন না, একটা দিন দেখবেন, একটা দিন দেখার পরবর্তীতে যদি দেখেন টয়লেট ঠিক হয়ে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি দেখেন টয়লেট ঠিক হয় না তাহলে আপনারা চিকিৎসক বা যার থেকে মুরগি আনছেন তার থেকে সমাধান নেবেন। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ সবল আছে। তো সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি ফার্মি মুরগিগুলা সঠিকভাবে 18 মাস লালন পালন করতে পারি। প্রায় আমার কাছে অনেক দিন যাবত থাকবে মুরগিগুলা, দেখবেন আপনাদেরকে এক করে আপডেট দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। তো আর মুরগিগুলো আমি রাখছিলাম খাঁচার ভিতরে। তো খাঁচার ভিতরে দেওয়ার পরবর্তীতে মুরগিগুলো একটু লাফালাফি করতেছে, কারণ হচ্ছে যে এগুলা ছিল ছাড়া। তো আমি আনার পরবর্তীতে এগুলাকে খাঁচায় দিয়ে দেওয়ার পরবর্তীতে কিছুক্ষণ লাফালাফি করছিল। তার পরবর্তীতে এগুলা
অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি এগুলাকে খাবার দাবার পানি দেওয়ার পরে চলে গেলাম আমার কাজে।